হাই দেয়ার! আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা জানো যে আমি এর আগে ইংলিশে ভিডিও তৈরি করতাম। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বাংলায় কথা বলতেছি এবং তোমাদের বাংলায় খুবই সুন্দর, সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমরা মাঝে, মাঝে এমন একটা ফ্রেজ শুনি না? যে হোয়াট ইট ইজ বিং? এটার আসলে অর্থটা কী? বা এই ফ্রেজটা দিয়ে আমরা দৈনন্দিন কাজে কিভাবে নতুন, নতুন সেন্টেন্স তৈরি করতে পারি, যেটা আমরা ইংলিশ বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন, "ডু ইউ নো হোয়াট ইট ইস বিং পোর? আই নো ইট ইস বিং টিচার।" এইভাবে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, যেটা তোমাদের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং যেটা আমি করেছি আমার জীবনে। তো চলুন শুরু করে দেওয়া যাক। হোয়াট ইট ইজ বিং মানে হলো হওয়ার অভিজ্ঞতা কেমন? তুমি কোনো কিছু একটা হতে চাচ্ছ। যেমন টিচার হওয়ার ক্ষেত্রে হওয়ার অভিজ্ঞতাটা কেমন? কিছুক্ষণ পরেই আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। তার আগে আমরা বুঝে নেই যে এটার আসলে অর্থটা কী? তো হোয়াট ইট ইজ বিং মানে হলো হওয়ার অভিজ্ঞতা কেমন? কি? হওয়ার অভিজ্ঞতা কেমন? চলো ৪-৫ টা সেন্টেন্স তৈরি করে ফেলি। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, I don't know what it is being poor. আমি জানি না গরিব হওয়ার অভিজ্ঞতা কেমন। নাম্বার 2, you know what it is being teacher. তুমি কি জানো শিক্ষক হওয়ার অভিজ্ঞতা কেমন? I know what it is being a millionaire. আমি জানি মিলিয়নিয়ার হওয়ার অভিজ্ঞতা কেমন, মানে লাখপতি হওয়ার অভিজ্ঞতা কেমন। নাম্বার 4, ক্লাসে তো মন থাকে না আপনাদের, তাই না? সমস্যা নাই, বোরিং হওয়া যাবে না। Because you know in 2025 that means digital age. So if you don't practice your English for speaking, then you lost something. There is no any excuse to go back. Rather you always come before. Yes. So step no. So number 4, you might feel what it is being fail. তার মানে অর্থ হলো যে তুমি অনুভব করতে পারো ব্যর্থতা হওয়ার অভিজ্ঞতা কেমন। মানে তুমি যখন কোনো একটা পরীক্ষায় ফেল করো এবং তুমি এভাবে আবার ব্যবহার করতে পারো যে ইউ ক্যান ফিল হোয়াট ইট ইজ বিং আ সাকসেসফুল পারসন। তুমি কি অনুভব করতে পারো সফল হওয়ার অভিজ্ঞতা কেমন? এভাবে আরো অনেক সেন্টেন্স তৈরি করা যায়। তো আজকের ভিডিওটা এখানেই। আর তোমরা যদি এরকম আরো অনেক ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি একটু ব্যস্ত ছিলাম আমার বাড়ির কাজের জন্য। সেইজন্য আমি এরকম কোনো ভিডিও তৈরি করতে পারিনি এবং তোমরা সবসময় জানো যে ইংলিশে ভিডিও তৈরি করেছি। এখন থেকে ইংলিশটাকে খুবই সুন্দরভাবে এবং কিভাবে একটা মানুষ ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারে, ট্রান্সলেশন করতে পারে, পরীক্ষাগুলোর কাজে লাগতে পারে এবং স্পিকিং করতে পারে। এবং আমি প্রায় সবসময় বলি যে, "আমি যদি পারি, তবে অবশ্যই তোমরাও পারবে।" এবং স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখন পর্যন্ত now in this world, you see a lots of skill. You can learn a lots of skill. But if you don't speak in English, if you cannot speak in English, then everything will be garbage. Everything will be trash, like আবর্জনা। সো সবকিছুই একটা আবর্জনা হয়ে যাবে। তোমাকে কথা বলতে হবে। You have to speak in English, then everything will be good. Everything will be adjust with you. Now, if you think that, yes, one day I will be millionaire, I will be businessman, then you have to speak in English. Then you can speak in English with your client, with your service customer. So that's the actual point. আশা করি তোমরা বুঝেছ এবং আজ থেকেই শুরু করে দাও এই ফ্রেজটা দিয়ে হোয়াট ইট ইজ বিং। হোয়াট ইট ইজ বিং মানে হলো হওয়ার অভিজ্ঞতা কেমন। তোমাদের যদি আরও সেন্টেন্স দরকার হয় এবং তোমরা যদি না বুঝে থাকো, অবশ্যই আমাকে জানাতে পারো। আমি তোমাদের আরও নতুন করে সেন্টেন্স তৈরি করে দেবো আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর এরকম কোন বিষয়ে ভিডিও চাচ্ছ? ট্রান্সলেশন, না সেন্টেন্স মেকিং, না ইংলিশ স্পিকিং, না কোনটা বিষয়ে? তোমরা আমাকে জানাও। আমি তোমাদের জন্য সবসময় আছি।